আমেরিকা ও ইসরায়েল আজ হুমকি দিচ্ছে ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। তারা বলছে ইরান যদি 1 ফোঁটা ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেটা নাকি বিশ্বের জন্য হুমকি। কিন্তু যারা নিজেরা হাজার হাজার পারমাণবিক বোমা মজুত করেছে তারা নাকি বিশ্বের মানুষের জন্য শান্তির অগ্রদূত। কত বড় ভণ্ডামি! তারা চায় না ইরান পারমাণবিক শক্তি হোক। কেন? কারণ তারা জানে ইরান পারমাণবিক শক্তি হলে ইসরায়েল নামক সেই জালিম, অবৈধ, গণহত্যাকারী রাষ্ট্রের অন্তিম মুহূর্ত এসে যাবে। ইসরায়েলের আয়তন কত? তেহরানের চেয়েও ছোট। কোন সাহসে ইরানের চেয়ে 74 গুণ ছোট এই অবৈধ এই দেশ ইরানকে হুমকি দেয়? হ্যাঁ, আমি আজ স্পষ্ট করে বলছি, ইসরায়েলকে ধ্বংস করতে আমাদের 50টি পারমাণবিক বোমার একটি যথেষ্ট। আমার স্টকে 50টি বোমা আছে, আমি একটিমাত্র বোমা ইরানকে দেব। বাকিগুলো উত্তর কোরিয়ার গুহায় পড়ে থাকবে। কারণ আমি জানি একটা অহংকারী জাতিকে ধ্বংস করতে একটা শক্তি যথেষ্ট, একটা ক্ষোভই যথেষ্ট, একটা বোমাই যথেষ্ট। আমেরিকা বলে ইরানে হামলা করেছি যেন তারা বোমা বানাতে না পারে। আমি জিজ্ঞেস করি, তোমরা যদি ইরানে হামলা করতে পারো তবে আমি কেন ইরানকে সাহায্য করতে পারবো না? আমরা যদি 99% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তৈরি একটি বোমা ইরানের হাতে তুলে দিই, তোমাদের কি করার আছে? তোমরা কি আমাকে থামাতে পারো? তোমরা কি আমার পাহাড়ের ভেতরের সুড়ঙ্গ খুঁজে পেয়েছো? তোমরা কি জানো আমার মিসাইল কোন দিকে তাক করা আছে? আমেরিকা, তোমার মাথা নিচু করো। তুমি যেদিন ইউক্রেনকে যুদ্ধের খাঁচায় ফেলে দিয়ে পালিয়েছিলে সেদিনই প্রমাণ হয়েছিল তুমি বন্ধু না, তুমি একজন ব্যবসায়ী, রক্তের ব্যবসা করো। আমি আজ ঘোষণা দিচ্ছি, আমার উত্তর কোরিয়া ইরানকে কেবল পারমাণবিক প্রযুক্তি নয়, আমরা মিসাইল, হাইপারসনিক অস্ত্র, স্যাটেলাইট লক করার ব্যবস্থা, আইসিবিএম সবকিছু দেব। আমরা তাদের এমন প্রযুক্তি দেব যা আমেরিকা, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসের আকাশে গিয়ে বিস্ফোরণ ঘটাবে। প্রেসিডেন্ট ট্রাম্প, তুমি ঘুমাতে পারবে না। নেতানিয়াহু, তুমি চোখ রাঙিয়ে কথা বলো না। তোমার শত্রু এবার আর গাজার শিশু নয়। এবার শত্রু তেহরান একা নয়। এবার শত্রু আমি, উত্তর কোরিয়া। তোমার কোনো আয়রন ডোম আমার বোমা ঠেকাতে পারবে না। আমার বোমা এসে তোমার ইতিহাস শেষ করবে। তোমার প্রতিটি কৃত্রিম অবৈধ বসতি চূর্ণ করবে। তোমার হিপোক্রেসি মুখোশ খুলে দেবে। আমাদের সেনারা আজ ইউক্রেনে যুদ্ধ করছে, রাশিয়ার জন্য জীবন বিলিয়ে দিচ্ছে। আর সেই ইরান যাকে সবাই ঘৃণা করেছে, অবরোধ দিয়েছে, সে তখনও আমাদের জ্বালানি তেল, গ্যাস দিয়েছে। যখন আমাদের শিশু ক্ষুধায় কাঁদে তখনও ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা কি তাকে ছেড়ে দিতে পারি? না।